এই যে চাষি বন্ধুরা, আমি আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির। তো আমি বলেছিলাম এর আগের ভিডিওতে কি ধান ফেলানো হয়েছে। বীজতলা দেখতে পাচ্ছেন, এই যে হলুদ হলুদ দেখতে পাচ্ছেন না? কারণ এটা প্রথমে যা হালকা করে একটু সার দিয়ে ফেলেছিলাম, আর দেইনি। কারণ সবুজ যদি হয় প্রচণ্ড, তো পোকার আক্রমণটা বেশি হয় আমাদের দিকে, তাই অতটা সবুজ এখনও করিনি। কারণ নাইট্রোজেন বা ইউরিয়া যদি দেওয়া হয় তো 3 দিনের মধ্যে একদম সবুজ হয়ে যাবে। তাই আমি একটু আলাদা টাইপের এবার বীজতলাকে তৈরি করছি। তার জন্য একটু অন্যরকম পরিস্থিতি নেওয়া আছে। কারণ আমাদের দিকে বর্ষার জলেই ধান লাগানো হয়, আর যাদের জল সেচার মতো ব্যবস্থা আছে মার্শাল টার্শাল বা পুকুর থেকে, তো ওরা শুরু করে দিয়েছে। কিন্তু আমাদের হবে না ওইরকমভাবে। আমাদের ধান লাগাতে গেলে আকাশের জল ছাড়া হবে না। তাই আমি বীজটাকে যে চারাগুলো আছে দেখতে পাচ্ছেন, ধানের চারাগুলো, এদেরকে আমি অতটা বড় করছি না। খুব তাড়াতাড়ি বড় করলে কি হবে, লম্বা হয়ে যাবে আর পোকার প্রচণ্ড উৎপাত বেড়ে যাবে, এবং কি ধসারও। যদিও আমি সব মেডিসিন দিয়েছি, জৈব বলো রাসায়নিক বলো দুটাই দিয়েছি। রাসায়নিক আমি দেওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু একটু অন্যরকম হওয়ার কারণে দিতে হয়েছিল একবার। তো বীজতলাটা আমি বলেছিলাম যে আপনাদের ফাঁকা ফাঁকা করে ফেলতে। এই যে দেখতে পাচ্ছেন কীরকম ফাঁকা ফেলেছি। একটা চারা তুললেই বুঝতে পারবেন। এই যে একটা, দুটা, তিনটা এই অবস্থা হয়েছে। এই চারাটাকে যদি রোপণ করা যায় তাহলে আপনারা বলেন ধানের ফলন বেশি হবে কি হবে না? দেখেন এর যে চেহারা, মোটামুটি 5 ইঞ্চি মতো লম্বা হয়েছে চারাটা। তো এইটাকে যদি রোপণ করানো যায় তাহলে এর পাশ কাটি কীরকম হবে, আর এর চেহারা, একে সহজে কোনো পোকা বা ছত্রাক আক্রমণ করতে পারবে কি? আপনারা নিজেই বলুন। দেখেন এর চেহারাটা দেখেন, দেখতে পাচ্ছেন? তাই আপনাদের বলেছিলাম যে এরকম ফাঁকা করে বীজতলা তৈরি করবেন। তো আপনাদের যে ধানটা রিসাইজ ভ্যারাইটি যে আপনারা যে কিনছেন, যে সেটা আপনাদের কম লাগবে, প্লাস খরচও কম হবে। কিন্তু এক জায়গায় খরচ আপনাদের বেশি হবে। এই যে বীজতলাটা ফাঁকা করে ফেলবেন, এটা তুলতে যে লোকটা লাগবে আপনাদের, এই লোক খরচাটাই বেশি লাগবে। তাছাড়া আপনাদের আর কোনো খরচা নাই। কারণ দেখতে গেলে ঘাড় কা গদ্দন, গদ্দন কা ঘাড়, কীরকম ধানটা যে আপনারা কিনছেন, তো ওখানে আপনাদের টাকাটা বেশি লাগছে, বেশি ধান কিনছেন। সেই জায়গায় যদি ওই ধানটাকে যদি আপনারা, এটা সাপোজ উদাহরণ দিচ্ছি, অর্ধেক কিনতে হয়, ধরো 25 কিলো কেউ ফেলবে, সেখানে 20, 18, 15 এরকম কিনলেও তো কিছুটা ধান বেঁচে গেলো, ওই টাকাটা বেঁচে গেলো। ওই টাকাটা বেঁচে যাওয়া মানে কি অনেকটা সেভ। ওই টাকাটাই আপনারা এই চারাটা, ধানের চারাটা, এটাকে তুলতে যে খরচটা হবে সেখানে ধরে নেবেন, তাহলে তো খরচ বেশি হলো না। বোঝা গেল কি? বোঝাতে পারলাম আপনাদের? তো আপনাদের বোঝাতে পারলাম আশা করি। আর একটা কথা বলছি যে আমার বীজতলার কালারটা অতটা সবুজ না, কারণ দেখতে পাচ্ছেন একটু হলুদ টাইপের। কারণ সবুজ এই যে এইগুলা যদি দেখা যায়, তো এগুলো একটু ফাঁকা ফাঁকা বেশি মাঝখানটার তুলনায় ফাঁকা ফাঁকা। এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটা সবুজ বেশি, এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটা সবুজ বেশি। তো সবুজ এই অবস্থায় বেশি করলে বললাম পোকার উৎপাত বাড়বে, তারপরে ধসার উৎপাত বাড়বে, যেটা ছত্রাক বলা হয়। তাই আমি অতটা
নাইট্রোজেন ইউজ করিনি, কারণ আমাদের হিসাবে 10 কাঠার মতো হবে। আমি 3 কিলো ইউরিয়া বা নাইট্রোজেন আর 3 কিলো ডিএপি, সরি ইউরিয়া মনে হয় 2 কিলো, মনে পড়ছে না, 2 কিলো হবে, যেটা ফেলানোর সময় দিয়েছিলাম ওটাই, আর দেওয়া হয়নি কিছু বলতে অর্গানিক প্রোডাক্ট দিয়েছিলাম 4 দিন আগে। তো দেখতে পাচ্ছেন, কিন্তু অর্গানিক প্রোডাক্টের যা রেজাল্ট সেটা নিয়ে আমি আবার একটা আলাদা ছোট্ট করে ভিডিও করে আলোচনা করব, যাতে আপনাদের সুবিধা হয়। পাট পাট করে দিচ্ছি ছোট ছোট করে, যাতে বুঝতে সুবিধা হয়। তো এরই পাশে আছে যে কনক 423, এই যে অঙ্কুর, এই পাশে অঙ্কুর, এই পাশে কনক। তো অঙ্কুরের যা হাইট, অঙ্কুর যদি 5 ইঞ্চি হয় তো কনক হয়েছে 7 ইঞ্চি উঁচু। সব ডোজ একই রকম, সব কিছু একই রকম দেওয়া হয়েছে, তার সত্ত্বেও এর উঁচুটা বেশি হয়েছে, কনকটা উঁচু বেশি হয়েছে। আর অঙ্কুর যে 70-29 অতটা উঁচু হয়নি কনকের তুলনায়। এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখেন, কিন্তু কনক ধান দেখেন বেশি সবুজ হয়ে আছে অঙ্কুরের থেকে। আর আমার বীজতলাটা হলুদ হওয়ার কারণ বীজতলাটা বীজ ফেলার পরে অনেক দিন ধরে জল দেওয়া হয়নি, জল মানে শুকিয়ে গিয়েছিল, একদম খটখটা হয়ে গিয়েছিল, মানে আপনারা মনে করবেন যে বীজতলার উপর দিয়ে সাইকেল চালানো যাবে, এরকম শক্ত হয়ে গিয়েছিল। তাই একটু জলের ব্যবস্থা ওরকম ছিল না, এখানে দূর থেকে জল নিয়ে আসতে হয়, ওই জন্য বীজতলাটা বেশি শুকিয়ে গিয়েছিল। ওই জন্য বীজতলাটা হলুদ ভাবটা, ক্যামেরাতে অতটা বুঝতে পারবেন না আপনারা, হলুদ ভাবটা ক্যামেরাতে বুঝতে পারবেন না, খালি চোখে যতটা বোঝা যায় ততটা ক্যামেরায় বুঝতে পারবেন না। তো ওই জন্য একটু হলুদটা হয়ে গেছে। তো নাইট্রোজেন দিলে অবশ্য একদম সবুজ হয়ে যাবে, কিসকিস সবুজ হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন এরকম, এই যে এটা কনক 423 দেখেন, ফাঁকা একটু হয়েছিল এই জায়গাটা, এটা আমার নিজে হাতে বীজটা ছড়ানো হয়েছিল। তো দেখেন কনক 423 একটা বীজ তুলি, এই যে দেখতে পাচ্ছেন, এখনো কিন্তু লাগানো হয়নি ধানটা, চারাটাকে রোপণ করলে দেখতে পাচ্ছেন, রোপণ না করার মধ্যেও বাচ্চা দিয়ে দিয়েছে, মানে পাশ কাটি। তো লাগালে বুঝতে পারবেন। আর এই ধান লাগানো হবে, তো আপনাদের তো সব ভিডিও দেবই, 100% দেবই ভিডিও, কোনটা আমার জমিতে লাগানো হচ্ছে, কোথায় লাগানো হচ্ছে, কীরকম লাগাচ্ছি। এই ধানটা মিনিমাম আমি 10 থেকে 12 ইঞ্চি ফাঁকা দিয়ে লাগাবো, একটা করে গাছ দিলে যথেষ্ট হয়। এরকম একটা করে গাছ যদি দেওয়া হয় 10 ইঞ্চি পর পর, তাহলে যথেষ্ট, কারণ অনায়াসে 50-60টা তো পাশকাঠি আসবেই, চোখ বন্ধ করে নিন, পাশকাঠি আসবেই চোখ বন্ধ করে। ও যেহেতু ফাঁকাটা থাকবে, তা বলে আবার খুবই ফাঁকা করলে হবে না। ধরে নাও 2 ফিট 3 ফিট ফাঁকা করে লাগাচ্ছেন একটা, তাহলে তো হবে না, তো আপনাদেরই লস হবে। তো আমি 10 ইঞ্চির বেশি ফাঁকা দেওয়ার দরকার নাই, 10 ইঞ্চি ফাঁকা দিলে যথেষ্ট। তাহলে আপনাদের যে পাশকার যা হবে, তো আপনারা দেখে থাকবেন, এলাকার লোকও আপনাদের ধান দেখে থাকবে। আর কি কি দিতে হবে সেটা আমি বলে দেব আরেকটা ভিডিও নিয়ে। তো ঠিক আছে, আজকে এই অবধি থাক, বাকিটা আবার পরে আলোচনা হবে।